সবর এটা এমন একটা বিষয় যেটা প্রত্যেকটা মুমিনের জন্য লাজিমি শাই, অত্যাবশ্যকীয়। যেই মুমিন ধৈর্যশীল হতে পারে না সে কখনো মুমিন হতে পারে না। আর যেই মানুষ সবর ধারণ করে সে মুমিনের কাতারের বাহিরে হতে পারে না। ঠিক কিনা বলেন যুবক ভাইরা আমার? মুমিনের সবচেয়ে বড় গুণ হচ্ছে ধৈর্য। And sabr, it includes aspects of being self-disciplined and remaining spiritually steadfast and showing fortitude when especially faced with adversity or setbacks. সবর মানে হচ্ছে আমার জীবনে যা ঘটে যাক, সুনামি হয়ে যাক, তুফান হয়ে যাক, বন্যা হয়ে যাক, আমার কথা একটা, আল্লাহ যা করেছে আমি তো তাতেই খুশি হব, কারণ আমি মুমিন বান্দা। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে সবর। আধ্যাত্মিকভাবে অবিচল থাকতে হবে। जो भी हो जाए जिंदगी में गिव अप करना नहीं है मेरे दोस्त। যা হবে হবে। আরে তো আমি তো আমার জীবনকে আল্লাহর হাতে দিয়েছি, আল্লাহ যা করবে এটা কি খারাপ হবে না ভালো হবে? যে বিশ্বাস করবে সেই হচ্ছে সবের, সেই হচ্ছে ধৈর্যশীল। কোরআন কি বলছে দেখেন। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে আমার ঈমানদার বান্দারা, তোমরা যদি আল্লাহর সাহায্য চাও দুইটা শর্ত লাগবে। এক, ইসতাঈনু বিস-সাবর, সাহায্য চাও নামাজের সাথে। দুই, সাহায্য চাও ধৈর্যের সাথে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, যে ধৈর্যের সাথে নামাজের সাথে চাইতে পারে, হাদিসে আসছে আল্লাহ তাকে গায়েবী ভাবে সাহায্য করে। সুবহানাল্লাহ, তো পড়ছেন না আপনারা সবাই? গায়েবী ভাবে সাহায্য করে। আমি আমার জীবনে দেখেছি। আচ্ছা, আমি তো গত বছর একটা কার অ্যাক্সিডেন্ট করছিলাম। আপনারা কেউ কি জানেন নাকি যুবক ভাইয়েরা? আমার গাড়ি ভেঙে চুরে একদম শেষ। আপনারা হয়তো দুই একজন অনলাইনে দেখেছেন ভিডিওটা। তো আমার এখনো মনে আছে। দেখেন, নামাজ এবং ধৈর্য মানুষটি কত দূর নিয়ে যায়। সেই দিন আমার গাড়ি যখন অ্যাক্সিডেন্ট হয়, আমার গাড়ির স্পিড ছিল মেবি 70 কিংবা 80-তে। একদম ছোট রাস্তায় আমরা যাচ্ছিলাম। আপনার সবাই কি সিট বেল্টের নাম শুনছেন না? সিট বেল্ট দেখবেন গাড়িতে উঠলে সিট বেল্ট থাকে, এটা বাঁধতে হয় ফর সেফটি। তো সেদিন আমি সেফটির জন্য সিট বেল্টটাও বাঁধি নাই। আমার দিকে তাকান, আমার গাড়ি যাচ্ছে রোড দিয়ে, আমি যাব ডানে। বাট রাত ছিল প্রায় 1টা থেকে 2টা, পুরো রাস্তা ছিল ডার্ক, একদম অন্ধকার, কিচ্ছু দেখা যায়। বৃষ্টির দিন ছিল সেদিন। রাতের বেলা আমরা যাচ্ছিলাম ফ্রম চাঁদপুর টু কুমিল্লা হোটেলে। জাস্ট 1 সেকেন্ডের ব্যবধানে গাড়িটা 70 বা 80-তে স্পিডে ছিল। এমন জোরে গাছের সঙ্গে ধাক্কা লাগলো। আমি জাস্ট আমার ফোনটা হাতে নিয়ে কোনো একটা স্পিচ শুনছিলাম, মুফতি ম্যাঙ্ক নামে একজন স্কলার। তার গাড়ি যখনই ধাক্কা লাগলো গাছের সাথে, এক ধাক্কায় আমার বাম হাত, দেখেন আমি জাস্ট প্র্যাকটিক্যালি বোঝাবার ট্রাই করছি ধৈর্য কাকে বলে। এটা এমনি ছিল, গাড়িটা যাচ্ছে, ধাক্কা লাগলো, উল্টায় গেল। শুধু একবার উল্টায়নি। টু বি অনেস্ট উইথ ইউ, আল্লাহকে সাক্ষী রেখে বলছে, আমার গাড়ি এমনে শূন্যে 3 বার ঘুরছে। কথা বুঝতেছেন আপনারা? আমার 3 বার ঘোরা কি আপনার কাছে কোনোভাবে কম মনে হইতেছে নাকি যুবক ভাইয়েরা? না, একদম কম না। এমনে ঘুরছে সিধা, আবার ঘুরছে, আবার সিধা। 3 নাম্বারে গিয়ে একদম রাস্তার নিচে বিশাল বড় খাল ছিল, পানির খাল। ওখানে গিয়ে গাড়িটা পড়ে গেছে। পানি ঢুকতে শুরু করেছে গাড়ির ভেতরে। আমি কিন্তু কোনো সিট বেল্ট বাঁধি নাই। সত্য কথা বলছি, হিসাব যদি করেন সাতক্ষীরার ভাইয়েরা, কলরোয়ার ভাইয়েরা, হিসাবে আমি আসিফ আজকে সেই দিনই কবরের বাসিন্দা হয়ে যেতাম। সত্য কথা বলছি। বাট দেখেন, এত বড় একটা অ্যাক্সিডেন্ট, আমার একটা চুল পরিমাণ কোনো আঘাত আমার দেহেই লাগে নাই। আমি আপনাকে সত্য কথা বলছি। ইভেন আমাদের যারা ছিল কারোরই লাগে নাই, কিছু হয়নি। আল্লাহু আকবার। এর মানে হচ্ছে এটা যে ধৈর্যের সাথে কাজ করবে, আল্লাহ তাকে প্রত্যেকটা জায়গায় গায়েবী ভাবে সাহায্য করে বিপদ থেকে মুক্তি দান করবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। অপরাধ আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু। হে ঈমানদারেরা, ধৈর্যশীল হও, ধৈর্য নিয়ে প্রতিযোগিতা শুরু করো।
এবং তোমরা ধৈর্যের পথে অবিচল থাকো। কি হবে ফলাফল? লাআল্লাকুম তুফলিহুন, যে ধৈর্যশীল হবে তার সফলতা আল্লাহ নিজেই তাকে দান করবে। সুবহানাল্লাহ পড়েন আপনারা। এবার আসুন আমি হাদিস থেকে, কোরআন থেকে এক্সাম্পল দিচ্ছি। যুবক ভাইয়েরা, মুরব্বীরা, মায়েরা যারা আসছেন, আপনাদের জায়গা হচ্ছে না আমি শুনেছি, বাট মেহেরবানি করে মায়েরা বোনেরা ফেসবুক চালাবেন না, ইউটিউব মাহফিলে এসে চালাবেন না। আমি অনেক অভিযোগ পেয়েছি আমার পেজে, মহিলারা মাহফিলে আসে জাস্ট চেহারা দেখার জন্য, ওয়াজের 2 পয়সা ওয়াজ শোনে না, খালি মোবাইল চালায়, ফেসবুক চালায়। এখানে অবস্থা আমি জানি না, বাট মেহেরবানি করে একদম মোবাইল ফোন বন্ধ রাখেন। আমি কোরআন থেকে, হাদিস থেকে এক্সাম্পল দেওয়া শুরু করছি। সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এদিকে তাকান, প্রশ্ন করছি, জবাব দেন। একজন নবী যিনি প্রায় 12 থেকে 18 বছর অসুস্থ ছিলেন, পুরো দেহে পচন ক্রিয়া তৈরি হয়েছিল, দেহের পা থেকে নিয়ে শুরু করে জিহ্বা পর্যন্ত। নবীর নাম কি বলতে পারবেন? আইয়ুব আলাইহিস সালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 12 বছর রোগে আক্রান্ত। ধৈর্যের লেভেল কত বেশি দেখেন। একটা শব্দ উনি উচ্চারণ করেন না যে আল্লাহ তুমি কি আর লোক পাও না, দুনিয়া কি তা আমি একাই আছি আর কেউ নয়? না না, প্রায় 18 বছর পর্যন্ত তার পচন ক্রিয়া তৈরি হতে 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 জিহ্বা পর্যন্ত আসছে। আল্লাহ এতদিন একটা শব্দ উচ্চারণ করি নাই, যেহেতু আমার জিহ্বা ঠিক ছিল, তোমার জিকির করেছি, বাট যে জিহ্বার দ্বারা তোমার জিকির করি এটা যদি নষ্ট হয়ে যায়, এটা তো আমি একদমই বরদাস্ত করতে পারবো না। আল্লাহ ফাস্তাজাবনা লা ফাকাশাফনা মা বি, দোয়া কবুলের পরে আল্লাহ বলছেন, আর দোয়া করছে কেমনে? ওয়াইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ আমি তো বিপদগ্রস্ত, আমাকে রোগ বালাই টাচ করেছে, আমাকে রোগ ঘিরে ধরেছে। ওয়া আনতা আরহামুর রাহিমিন, তুমি তো দয়াময়। ইউ আর দ্য মোস্ট মার্সিফুল, ইউ আর দ্য মোস্ট গ্রেসিয়াস, ইউ আর দ্য মোস্ট কাইন্ডফুল লর্ড। তোমার মতো মায়াময় দয়াময় প্রভু আর কেউ তো হতে পারে না। আল্লাহ আমি তো বিপদে আছি। এই দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা আইয়ুবকে 18 বছরের রোগ থেকে এক নিমিষে শেফা দান করলেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? ধৈর্যের সাথে দোয়ার বিনিময়ে ফলাফল। 2 এক্সাম্পল দিচ্ছি, জাস্ট নবীর নাম বলবেন আপনারা, আমি জাস্ট এক্সাম্পল বলছি। একজন নবী, এই লাল গেঞ্জে, কই যাও, আসছো কেন মাহফিলে? মায়েরা হাড্ডি গুড়ি সব ভেঙে দিব একেবারে। মজা করলাম, ভালোবাসার সাথে মজা করেছি না। ঠিক কি বল রে, ঠিক কেন এটা হাড্ডি ভাঙবো নাকি আমি? না না, জাস্ট মজা করলাম। মেহেরবানি করে কেউ, আমি 11টায় উঠেছি, আমাকে কমপক্ষে তো 1 ঘন্টা 15 মিনিট ওয়াচ করতে দিবেন না নাকি আজকে ভাইরা আমার? দিবেন তো ইনশাআল্লাহ? বল ইনশাআল্লাহ। একজন উঠবা না, খবরদার। এই লাস্ট কাউন্টার দিলাম। একজন নবী যাকে মাছ গিলে ফেলেছিল সমুদ্রের ভেতর থেকে, নবীর নাম কি বলেন তো সবাই? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি মাছের পেটে দোয়া করেছেন, একটা দোয়া আমরা সবাই জানি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি হচ্ছে পবিত্র সত্তা, আমি হলাম জালেমদের অন্তর্ভুক্ত। আমাকে মাছের পেট থেকে উদ্ধার করতে পারে একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? দোয়ার সাথে সাথে বিনিময় হিসেবে আল্লাহ তাআলা মাছকে হুকুম করে, এই মাছ বমি করো। একটা বিশাল লম্বা একটা বমি করলো। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের ভেতর থেকে, উপর থেকে একদম ডাঙায় এসে পড়লেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? ধৈর্যের সাথে দোয়ার বিনিময় সবসময় সুন্দর হয়। এবার আসছি আমি সাহাবা ইকরামদের জীবনীতে, মহিয়সী নারীর জীবনীতে। আচ্ছা বলেন তো, আমার প্রিয় নবীজির একজন বউ যিনি কুমারী ছিলেন, বুঝে বলবেন, যার আগে কখনো বিয়ে হয় নাই, সে সিঙ্গেল, শি ইজ নট ডিভোর্সড, একদম ভার্জিন কুমারী নারী, নাম কি বলেন সবাই? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হাদিসটা এক অসাধারণ ঘটনার সাক্ষী আমাদের জন্য। যুবক ভাইয়েরা,
তোমাদের কথা আমি বলবো, আমার মাথায় সেটা আছে। আমাকে আগে হাদিসগুলো স্পেসিফিকলি ইন্ডিভিজুয়ালি মেনশন করার সুযোগ দাও, মনোযোগ বাড়াও। আসলে দেখেন, নবীজির বউ ছিল কয়টা? 11টা। বলেন সবাই, সাতক্ষীরা ভাইরা, কয়টা কয়টা কয়টা? 11টা। যার বউ 2টা এই দেশে, সে বোঝে বউ বেশি থাকার জ্বালা কারে কয়, ঠিক কিনা বলে? আমাদের দেশে 4টা প্রেম করলে হয় স্মার্ট, আর 2টা বিয়ে করলে হয় লুচ্চা নাম্বার 1। হারাম করলে হয় স্মার্ট, হালাল করলে হয় লুচ্চা। এটাই হচ্ছে আমাদের দেশের অবস্থা, ঠিক কিনা বলেন? তবে হ্যাঁ, আমাদের যুবকদের মাঝে এই যে একটা প্রবলেম, আই মিন রিলেশনশিপ প্রবলেম বিফোর গেট ম্যারিড, এটার পেছনে 80% আব্বা এবং মা দায়ী আছে। যুবক ভাইরা জানে যে আমার ছেলে এই মেয়েটাকে পছন্দ করে, দিবে না বিয়ে। কেন? টাকা পয়সার সমস্যা, চাকরির সমস্যা। আর বিশেষ করে মেয়ের বাবা যারা আছে, কি বলবো দুঃখের কথা ভাই, একজন ছেলের কাছে তাকওয়া আছে, ইখলাস আছে, চরিত্র আছে, বিয়ে দিবে না। আর একজন গাঞ্জাখোর, গাঞ্জা খায়া কুল পায় না। বাপের টাকা আছে, সরকারি চাকরি আছে, মাথায় চুল না থাকলেও এর সঙ্গে বাপ তার মেয়েকে বিয়ে দিয়ে দিবে। শুধুমাত্র টাকার জন্য বিয়ে হয় না যুবকদের, আর এটার জন্যই সমাজে আজকে বিয়ের সংখ্যা কমে গেছে, জেনার সংখ্যা বেড়ে গেছে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তো নবীজির বউ ছিল মোট 11টা। তো উনি কেমনে মেইনটেইন করতেন, আমার দিকে তাকান। আচ্ছা, আপনারা কি লটারির নাম শুনছেন? লটারি বোঝেন তো সবাই নাকি? নবীজি প্রত্যেক মাসে ছোট্ট একটা পেয়ালা নিতেন, ছোট্ট একটা বাটি, সবার নাম লিখতেন, 1 2 3 4, প্রত্যেকটা বইয়ের নাম লিখতেন, লিখে বাটিতে ফেলতাম। কথা কি বোঝা যায়? বাটিতে ফেলতাম। প্রত্যেক মাসে লটারি একবার হতো। যার নাম যখন উঠত, ঠিক তাকে নিয়ে নবীজি সফরে বের হতেন, ঘোরার জন্য, এন্টারটেইনমেন্টের জন্য, ঘোরার জন্য, মজার জন্য। তো সেই দিন, সেই মাসে লটারি হল। প্রথমেই যার নাম উঠেছে লটারি থেকে, তার নামই হচ্ছে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ, পড়ার তো সবাই। নবীজি বলছে, আয়েশা যাও, রেডি হয়ে আসো, সুন্দর করে সেজে আসো। আয়েশা খুব দ্রুত রেডি হয়ে প্রস্তুত হয়ে আসছে। লম্বা হাদিস, প্রেসাইজলি শর্টকাটে বলছি, জাস্ট মেসেজ দেওয়ার জন্য সেজে আসছেন সুন্দরভাবে। এবার দূর থেকে তারা বের হয়েছে সফর করবার জন্য, বিশাল লম্বা সফর, ঘোরাফেরার জন্য। সফর শেষ, বাসায় কাম ব্যাক করবেন। আমাদের দেশে আগে এক সময় বিয়ে হতো পালকিতে করে, এখন হয়তো বা বেশি একটা হয় না। আগের যুগের বিয়ে হতো পালকিতে করে। তো নবীর যুগে যখন কোনো নারীকে ঘুরতে নিয়ে যাওয়া হতো, একটা উট আনা হতো, উটের উপরে হাউদাজ, বিশাল লম্বা একটা ছাউনি দিয়ে একটা পালকি করা হতো। পালকিতে বসানো হতো, 2 পাশ দিয়ে পর্দা ফেলে দেওয়া হতো। পর্দার সাথে প্রত্যেকটা মেয়ে বাহিরে ঘুরতো, রাজকীয় সিংহাসনে বসে। সুবহানাল্লাহ, পড়েন আপনারা। এবার আয়েশাকে নিয়ে ঘুরতে বের হয়েছে নবীজি। যখন সফর থেকে কাম ব্যাক করবেন, ঠিক মাঝ পথে আয়েশা প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার একটা পালা আসলো। উনি বলেন, এই উটের সওয়ার, থেমে যাও, আমাকে যাওয়া লাগবে, বিশেষ প্রয়োজন। স্টপ স্টপ, থেমে যাও। থেমে গেছে, নেমে গেছে। মজার বিষয় হচ্ছে, আয়েশা শি ওয়াজ স্লিম, চিকন ছিলেন, মোটা না। দেখবেন চিকন মানুষ ভ্যানে উঠলে বোঝা যায় না, চিকন মানুষ রিক্সায় উঠলে বোঝাই যায় না। আর যদি মোটকা একখান ওঠে ভ্যানে, দেখবেন ভ্যানের টায়ার ব্লাস্ট হইল বলে। কথা ঠিক কিনা বলেন যুবক ভাইয়েরা আমার? তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে নেমেছেন, উনি যে উঠবেন কিনা এটা সে টের পাচ্ছে না, কারণ তার স্লিম বডি, বোঝা যায় না। দীর্ঘ লম্বা সময় পরে উটের যে সাওয়ার ছিলেন, তিনি ভাবলেন আয়েশা হয়তো বা উঠে গেছে, আমি কাম ব্যাক করি। উনি সঙ্গে সঙ্গে উট নিয়ে চলে আসছে। বাট আয়েশা কিন্তু এখনো আসেন নাই, উনি এখনো সেখানেই আছে। দীর্ঘ লম্বা পথ পাড়ি দেওয়ার পর দেখলেন যে আয়েশা তো ভেতরে নাই। উনি গেল কোথায়, কোথায় গেল, কোথায় হারায় গেল? একজন সাহাবী, তার নাম হচ্ছে সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বের হলেন আয়েশা খোঁজার জন্য। দূর পথ, লম্বা পথ পাড়ি দিয়ে আসছে আয়েশাকে খোঁজার জন্য। বিশাল মরুভূমি, চতুর্পাশে বালি আর বালি, কোনো পানি নাই।
পুরো বালিটা চিকচিক করছে রোদের তাপে। দেখছে মাঝখানে একটা পর্দা দেওয়া আছে, একটা চাদর মুড়ি দিয়ে একজন মহিলা শুয়ে আছে। উনি ওখানে গিয়ে একটা কাশি দিলেন। আয়েশা উঠলেন, উঠে সুন্দর করে সব ঢেকে ঢুকে উঠলেন উটের হাওদ আছে। লম্বা সফর তার সঙ্গে ফিরে আসলেন মদিনাতে ওই দূর পথ থেকে। এদিকে মুনাফিকের সর্দার উবাই ইবনে সালুল সুযোগ পেয়ে গেছে। এই তো সুযোগ পাইছে এবার। আপনারা নাউজুবিল্লাহর জোরটা জোরে রাখবেন। আমি আগে বলছি উনি কি করে জানেন? উনি যখন ফিরে আসছেন মুনাফিকের সর্দার পুরো মদিনায়, বলতে লজ্জা পাচ্ছি বাট হাদিসের জন্য আমাকে বলতেই হবে, পুরো মদিনায় লটিয়ে দিল যে আয়েশা নাকি ওই সাহাবীর সাথে জেনা করে বাসায় ফিরে আসছে। আচ্ছা আমাকে একটু বলেন তো, ইমান থেকে আমাদের প্রিয় আম্মাজান আয়েশা কারোর সাথে নবীজি বাদ দিয়ে পরকিয়া করতে পারে? পারে 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 জেনার মতো জঘন্য কাজ করতে পারে? পারে। এটা আমাদের ইমানের বিষয়, অসম্ভব, করতেই পারে। বাট প্রিয় ভাইরা, বিপদে পড়লে কিন্তু আপন মানুষের চিরচেনা রূপটাও পরিবর্তন হয়ে যায়। যখন দেখবার টাকা আছে, পয়সা আছে, আরে তোর তো আমি ভালোবাসি, তুই তো আমার একার ছেলে, তুই তো আমাদের গৌরব। টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, জব নাই, চাকরি নাই, ব্যবসা নাই, যারা তোমাকে আই লাভ ইউ বলতো তা তোমার দিকে পরে দেখবা ঘুরেও আর তাকাবে না। যুবক ভাইরা, দুনিয়াটাই হচ্ছে পুরোটা স্বার্থ দিয়ে ভরা। তো যখন মিথ্যা অপবাদ লটিয়ে গেল তখন আপন মানুষের রূপগুলো বের হয়ে আসলো। কাছের মানুষগুলো আয়েশাকে ভুল বুঝতে শুরু করলো। আয়েশা, তুমি কি সত্যি জেনা করেছো? একটা মেয়ের জন্য এর চাইতে জঘন্যতম কথা আর কি হতে পারে? বাসায় আসছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে। আব্বাজান বলছে, আয়েশা তুমি কি এই কাজটা করেছো, জেনা করেছো নাকি? উনি বলছে, আব্বাজান ডোন্ট ইউ ট্রাস্ট মি, ডোন্ট ইউ বিলিভ মি, আপনি আমাকে বিশ্বাস করেন না? আমি আপনার মেয়ে আয়েশা এটা করতে পারি? অসম্ভব। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, কোনো ব্যাপার না। তো বলছে, আয়েশা তুমি করেছো নাকি? না আব্বাজান আমি এগুলো কোনোভাবেই করি নাই। ঠিক আছে, যদি হয়ে যায় তওবা করে নাও। বলছে, তাই নাকি? আব্বাজান আপনি আমাকে বিশ্বাস করেন না তাই না? বের হয়ে আসছে। বের যখনই হবে গেট দিয়ে নবীজি আসছে। আয়েশা এদিকে আসো, কি হয়েছে? আয়েশা তোমার বিরুদ্ধে যা শুনছি যদি সত্য হয় তওবা করে নিও। এবার আয়েশা আর সহ্য করতে পারলেন না। নবী হে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বিশ্বাস করেন না? পুরো দুনিয়া জায়গা আমার বিরুদ্ধে, কোনো সমস্যা নাই, আমার স্বামী আমাকে বিশ্বাস করেন, আমি কেমনে মানবো এটা? বলছে, না না বিশ্বাস করি, বাট মানুষ তো ভুল হতেই পারে। এই কথা শুনে বলছেন, আমার আর কোনো উপায় নাই, আমার একমাত্র হাতিয়ার এখন সবর, ধৈর্য। চুপ করে বসে গেছে। আল্লাহ, আমি ধৈর্যশীল হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছি, তুমি আমাকে দয়া করো, মা করো, বিনিময় দান করো। বিনিময় কি ছিল? আয়েশা যে চরিত্রবান নারী, তার চরিত্রে কোনো দাগ যে লাগে নাই, এটাকে প্রমাণ করবার জন্য আল্লাহ তাআলা নিজেই কোরআনে আয়াত নাজিল করে দিলেন। যুবক ভাইয়েরা মাথায় রাখবা, চলতে গেলে ফিরতে গেলে অনেক মিথ্যাবাদ সহ্য করতে হবে, বাট আল্লাহ যদি তোমাকে সঠিক জানে, পৃথিবীর কে কি বুঝলো দেখার সময় আমাদের কারো কাছে নাই। যুবক ভাইয়েরা ঠিক কিনা বলো? আমাদের বিরুদ্ধে, মানে আমার বিরুদ্ধে স্পেসিফিকলি অনলাইনে মারামারি আছে না? বলে না কেন? আছে না? আছে না? আছে না? ট্রলকারী ট্রল করবে, বাজে মন্তব্যকারী বাজে মন্তব্য করেছে, করেই যাবে, বাট মাথায় রাখবা হিংসুক অলওয়েজ পেছনে থাকে, আর যাকে নিয়ে হিংসা করা হয় সে অলওয়েজ 10 কদম সামনে এগিয়ে থাকে। ঠিক কিনা বলেন? এগুলো নিয়ে ভাববেন না, এক ধৈর্যের সাথে কাজ নেবেন। 2 আরেকটা হাদিস বলছি, বলেন তো আমার প্রিয় নবীজির প্রথম স্ত্রীর নাম কি? ভয় পান কেন? হুজুর এখানে সবাই আছে তো, ওলামা একরাম, বলেন নাম কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা একটু লম্বা হাদিস, খুবই ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। নবীর সঙ্গে খাদিজার বিয়েটা আসলে কেমন করে হয়েছে, এখানে সবরের কোন মেসেজটা আমরা পাই? এখানে অনেক কথা আছে, আমি আসলে অতটা জ্ঞান রাখি না, বাট অ্যাজ মাচ এজ আই নো, যতটুকু আমি জানি আমি ট্রাই করবো বলার জন্য। খাদিজার মূলত বিয়ে একটা হয়নি,
হাদিসে আসছে কোথাও 3টা, কোথাও 4টা, একটু ইখতিলাফ আছে, মতনৈক্য আছে। বাট যতটুকু আমি পেয়েছি 3 থেকে 4টা বিয়ে হয়েছে, প্রতিটা স্বামী মারা গেছে অথবা ডিভোর্স হয়েছে। 4 নাম্বার স্বামী যখন মারা যান, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রেখে, সন্তানের নাম ছিল হিন্দ, সন্তান দেখে মারা গেছে। প্রতিবার স্বামী গেছে, সহ্য করেছে বেদনা কষ্টের, কিন্তু এবার জাস্ট স্বামী মরে নাই। এই যুবক ভাইরা, ধৈর্যের লেভেল চেক করেন। বাপও মারা গেছে, স্বামীও মারা গেছে একসাথে। একজন মেয়ের জীবনে সবচাইতে আপন হচ্ছে তার বাবা পুরুষ হিসেবে, 2 নাম্বার হচ্ছে তার স্বামী। ঠিক কিনা বলেন যুবক ভাইরা আমার? এই 2 জন সবচাইতে আপন মানুষ, 2 জনই শেষ। এবার আয়েশা বলছে, আল্লাহ تقرر خديجة أنها لن تتزوج مرة أخرى। আল্লাহ, আমি এই বিয়ে শেষ, আমি আর জীবনে কখনো বিয়েই করব না আনটিল তুমি আমাকে জীবন সঙ্গী না দাও। এর আগ পর্যন্ত আমি সিঙ্গেল। দীর্ঘ লম্বা সময় পরের কথা, যখন খাদিজা ব্যবসা শুরু করলেন, পুরো মদিনা মক্কায় তার ব্যবসা সুনাম ছড়িয়ে পড়ল। হঠাৎ তিনি একদিন ঘুমিয়ে আছেন রাতের গভীরে, ঠিক তাহাজ্জুদের সময়। মাথায় রাখবেন, ভোর রাতে যে স্বপ্ন আমরা দেখি তাহাজ্জুদে, এটা কবুল হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই? তাহাজ্জুদের সময় যে স্বপ্ন আপনি দেখবেন, মাথায় রাখবেন এটা মোটামুটি কবুল হয়তো বা হতে যাচ্ছে, অগ্রিম ভাববেন। তো উনি স্বপ্ন দেখার দিকে দেখেন, আমার চোখ দেখেন, আমি বোঝাচ্ছি। উনি ঘুমিয়ে আছেন, হঠাৎ দেখছেন পুরো রাস্তা, মাঠ, ঘাট অন্ধকার, অমাবস্যা রাতের মতো অন্ধকার। কিন্তু হঠাৎ তিনি আকাশে দেখলেন যে আকাশে একটা চাঁদ আছে। আর যখন তিনি চাঁদের দিকে তাকালেন, চোখ তুলে চাঁদ আকাশ থেকে ভেঙে ভেঙে জমিনে নেমে আসছে খাদিজার বুকের দিকে। আর পুরো অমাবস্যার রাত, চাঁদের সেই আলোতে, পুরো অমাবস্যার রাতটা চাঁদের আলোতে পুরোটাই আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ কোথায়? খাদিজা ভাবলেন, যেটা আমি কি স্বপ্ন দেখলাম, ঠাস করে ঘুম ভেঙে গেছে। কি দেখলাম স্বপ্নের ভেতরে? এবার তার চাচা ওয়ারাকা বিন নাফেল আসছে। চাচা যান, আমি তো স্বপ্ন দেখলাম চাঁদ আমার দেহের উপরে ভেঙে ভেঙে পড়ছে, আর চাঁদের আলোতে পুরো দুনিয়াটা আলোকিত হয়ে গেছে। এর ব্যাখ্যা কি আমাকে বলেন? এবার তিনি তার ব্যাখ্যার জন্য তাওরাত খুললেন, ইনজিল খুললেন, দেখলেন ব্যাখ্যা কি হবে। বলছে, খাদিজা মাশাআল্লাহ মাশাআল্লাহ, গুড নিউজ, সুসংবাদ তোমার জন্য। কি সংবাদ? তাওরাত এবং ইনজিল পড়ে আমি বুঝতে পেরেছি শেষ নবীকে আল্লাহ তাআলা তোমার স্বামী হিসেবে কবুল করতে চলেছে। ওয়েট অ্যান্ড সি, থামো একটু, দেখতে পাবো সামনের দিকে। আচ্ছা, একজন বিধবা নারী, সে যদি জানতে পারে যে শেষ নবী আমার স্বামী হবে, তার কি আর ঘুম আসার কথা? আর কি ঘুম আসার কথা যুবকেরা? বলো বলো বলো। তার আর ঘুম নাই, সারাদিন চিন্তা, কবে আসবে আমার সেই স্বপ্নের পুরুষ আমার জীবনে, যার জন্য আমি অপেক্ষায় আছি দীর্ঘ সময় ধরে। একদিনের কথা, একজন দাসী এসে বলছে, ইয়া খাদিজা, মদিনাতে একজন যুবক এসেছে, যে যুবকটা অত্যন্ত ট্রাস্টওয়ার্দি, বিশ্বাসযোগ্য যুবক, যার ব্যবসায় হাত দিয়েছে, তার ব্যবসা আলোকিত হয়ে গেছে। বলছে, তাই নাকি? যাও তাকে ডেকে নিয়ে আসো আমার কাছে, তার সঙ্গে আমি ব্যবসা করব। এদিকে তাকান, এটা হচ্ছে খাদিজার ঘর, এটা হচ্ছে গেট। হাদিসগুলো বলতে গেলে মনের ভিতরে একটা আনন্দ কাজ করে। নবী যখন খাদিজার বাসায় মেহমান হিসেবে আগমন করেছে, নবীর চেহারা এতটা নূর ছিল, খাদিজার পুরো ঘরটা নবীজির চেহারার নূরে আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? খাদিজা বলছে, এই তো মাশাআল্লাহ, এটাই মনে হয় শেষ নবী, এটাই মনে হয় আমার সেই স্বামী যাকে আমি আমার স্বপ্নে দেখেছি। এবার তিনি তাওরাত খুললেন, ইনজিল খুললেন, শেষ নবীর চেহারা কেমন হবে পড়বার জন্য পড়লেন। শেষ নবীর চেহারা হবে একদম উজ্জ্বল ফর্সা, কালো না, শ্যামবর্ণ না। নীল পাঞ্জাবি, কি আমার চোখ নাই ভাবতেছ? চোখ আছে বাবু। সাতক্ষীরার মানুষকে ভালোবাসি তাই ধমক দিচ্ছি কম। 12টা বেজে গেছে আমি জানি, আমার তো 1 ঘন্টা সময় পার হয়েছে। আমাকে কি হাদিসগুলো শেষ করার সুযোগ দেওয়া যাবে না আজকে ইনশাআল্লাহ? আচ্ছা সবাই একটা, আমি বলি, আমি না, যে কোনো একজন যুবক যার বউ নাই,
সে দাঁড়িয়ে এবার একটা তাকবীর দিবে, যার বউ নাই, সিঙ্গেল, লিল্লাহি তাকবীর বলবে। কে আছে? এমনে না ভাই, আপনার 4টা বউ কনফার্ম, মাশাআল্লাহ। আল্লাহ ভাইয়ের তাকবীরকে কবুল করো, সকলে পড়া আমিন। আচ্ছা দেখেন, আমি জানি রাত 12টা বেজে গেছে, এটা আমি বুঝতেছি, আমি 11টার সময় আসছি এটাও আমি বুঝতেছি, বাট কিছু কিছু জায়গা আছে এখানে আমরা শর্ত দিই 1 ঘন্টা, বাট যাদেরকে আমরা মন থেকে ভালোবাসি, এখানে আমরা টাইম না, এখানে আমরা ভালোবাসার হিসাবটা সবার আগে করে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এখন যদি কেউ উঠে যান তাহলে আমি হাদিসগুলো আর বেশি দূর যাব না, আমি আগেই দোয়া করব আমার জায়গা থেকে। বাট আমার বিশ্বাস সাতক্ষীরার মানুষ কোরআনকে ভালোবাসে, আমার বিশ্বাস যদি আজকে আমার পরে আরো আলোচক থাকতো, সাতক্ষীরার প্রত্যেকটা মানুষ হয়তো বা ফজরের নামাজ পর্যন্ত ওয়াজ শুনে বাসায় ফিরে যেত, ঠিক কিনা বলে? মেহেরবানি করে কেউ ডান বাম হবেন না, শেষ করতে দেন, সবাই একটা কাশি দেন, একটা তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর। তো তিনি দেখলেন লেখা আছে শেষ নবীর মুখে লম্বা চাপ দাড়ি থাকবে। এই আমাকে চাপ দাড়ি লিখে কি ভাই আনস্মার্ট লাগতেছে নাকি? এই যুবকরা খ্যাত কথা কয় না কেন? আমাকে খ্যাত লাগতেছে যুবক ভাইরা? বলেন বলেন। না, আনস্মার্ট লাগে না, খ্যাত লাগে না, বরং আমার তো বিশ্বাস যে যুবকটা দাড়ি রাখে সে শুধুমাত্র পুরুষ নয়, সে একজন সিংহ পুরুষ, একজন বীর পুরুষ যুবক ভাই। বাট প্রবলেম হচ্ছে, কি বলবো, দুঃখের কথা, কিছু মেয়েদের দাড়ি নিয়ে অ্যালার্জি আছে, দাড়ি সহ্য করতে পারে না। তুমি কি অল্প বয়সে বুড়া হবো না কি কেউ দাড়ি কেটে ফেলো? আর কিছু কিছু মেয়ে দাড়িওয়ালা যুবককে বিয়েও করতে চায় না। আমার ভদ্রতার সাথে 2টি কথা। 1 নাম্বার, যদি কোনো মেয়ে আমাকে দাড়ি দেখে পছন্দ না করতে চায়, বিয়ে না করতে চায়, আমার কথা একটা, আমরা খুলনার ছেলে, সাতক্ষীরার ছেলে, কথা স্ট্রেট ফরওয়ার্ড কথা, কোনো ভেজাল নাই। আমার কথা, যেই মেয়ে আমাকে দাড়ি রেখে বিয়ে করতে চাইবে না, ও তো আমার বউ হওয়ার কোনো যোগ্যতাই রাখে না যুবক ভাই। 1। 2 নাম্বার, একটু মাইন্ডে নেবেন না, একটু বুঝে শুনবেন। যদি কোনো মেয়ের আপনাকে দাড়ি দেখে পছন্দ না হয়, যে ভাইয়া আপনার দাড়ি আছে তো, আমার তো আসলে দাড়িওয়ালা যুবক পছন্দ না, তো ওর একটু সাইডে নিবা, সাইডে মানে আবার ওই সাইড না বাবা, এমনি নর্মাল, আপু এদিকে তো আসেন, কথা বলবো। কি কথা বলবেন? যে আপু যেহেতু আপনার দাড়িওয়ালা যুবক পছন্দ না, তো আমি সাতক্ষীরার কলরোয়ার ছেলে, আমার এটা ব্যক্তিগত মতামত আপনার জন্য, আপনার মতো মেয়ের জন্য আমাদের মতো সিংহ পুরুষ দিয়ে হবে না, আপনার জন্য সবচাইতে পারফেক্ট, বেটার অ্যান্ড বেস্ট অপশন আমার চোখে আপনি বিটিএস থেকে হিজরা নিয়ে এসে বিয়ে করে ফেলেন, ওটাই আপনার জন্য পারফেক্ট হবে। যেই মেয়েদের দাড়ি পছন্দ হয় না, এর নামে মুসলমান, কাজে মুসলমান হতে পারে না যুবক ভাই। আবার বলেন তো, আমার নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? আমার নবী কি দেখতে অসুন্দর ছিলেন? আমার নবীর মতো সুন্দর আর কেউ কি হতে পারে? পারে 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 চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন সবাই। নবীর এই চাঁদ মাখা চেহারা দেখে খাদিজা কনফার্ম যে হি ইজ দ্য লাস্ট মেসেঞ্জার, এটাই তো শেষ নবী। হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাট মেয়ে মানুষ প্রস্তাব দিবে কেমনে? লজ্জার একটা বিষয়। তো তিনি কৌশল করে তার একজন দাসীকে ডাকলেন, এদিকে আসো, খাবার দাবার, হাদিয়া, কাপড় চোপড় দিয়ে লোট। খাদিজা, আপনি এত হাদিয়া কেন দিচ্ছেন? স্বার্থ কি আমাকে বলেন? বলছে, এখানে যুবক আসছে, এই যে যুবকটা দেখছো না, তাকে আমার পছন্দ, বিয়ে করতে চাই, তুমি আমার পক্ষ থেকে প্রস্তাব নিয়ে যাবা। বলছে, তাই, সমস্যা না, আমি যাব। ঠিক কয়েকদিন পরে খাদিজা দাসীকে পাঠিয়েছে নবীজির ঘরে, এসে নক গেটে, কোথায় মোহাম্মদ, আসো নাকি, গেট খোলো। গেট খুলেছে, প্রথমেই গ্রিটিংস, সালাম, অভিবাদন শেষ, কথাবার্তা চলছে, খাদিজার পক্ষ থেকে প্রস্তাব নিয়ে আসছে। তবে বলতে লজ্জা পাচ্ছে, মহিলা মানুষ তো বলতে লজ্জা পায়। তো বলছে যে মোহাম্মদ, কৌশল সিস্টেম দেখেন, মোহাম্মদ
একটা কথা বলবো, মাইন্ড করবো না তো, রাগ করবো না তো? বলছে বলেন, কোনো সমস্যা, বলেন কি বলবেন। তো বলছে যে তোমার বয়স তো মাশাআল্লাহ, ইউ আর জাস্ট 25 ইয়ার্স ওল্ড, 25 বছর বয়স, তোমার তো বিয়ের বয়স ঠিকঠাক, এভরিথিং ইজ ওকে, তুমি বিয়ে করো না কেন? তো নবীজি যে জবাব দিয়েছেন আমাদের জবাব, এটা সবার কথা। নবীজি বলছে আমি তো বিয়ের জন্য এক পায়ে প্রস্তুত, বাট আমার কাছে না আছে টাকা, না আছে বাড়ি, আমাকে মেয়ে দিবে কে? আমি তো মোহর দেওয়ার সামর্থ্য রাখি না, একজন মেয়েকে খরচ দেওয়ার সামর্থ্য রাখি না, আমি বিয়ে করব কেমনে? কে আমাকে মেয়ে দিবে? এই আরব তল্লাটে। এবার সে সুযোগ বুঝে কোপ মারছে, বলছে টেনশন নাই তো, আমার কাছে এমন একজন, এদিকে তাকান, আমার হাত আঙ্গুল দেখেন, আমি হিসাব দিচ্ছি, আমার কাছে এমন একজন মেয়ে আছে যাকে বিয়ে করলে, এদিকে দেখো, একদম এদিকে, মোবাইল বন্ধ রাখো, আমার কাছে এমন একজন মেয়ে আছে যাকে বিয়ে করলে তোমার কোনো মোহর দেওয়া লাগবে না, আমার কাছে এমন একজন মেয়ে আছে যাকে বিয়ে করলে তোমার কোনো থাকার জন্য বাসা দেওয়া লাগবে না, আমার কাছে এমন একজন মেয়ে আছে যাকে বিয়ে করলে তোমার কোনো কাপড় চোপড় দেওয়া লাগবে না, আমার কাছে এমন একজন মেয়ে আছে যাকে বিয়ে করলে খাবার কোনো কিছু দেওয়া লাগবে না, সর্বশেষ লাস্টলি অ্যান্ড ফাইনালি আমার কাছে এমন একজন মেয়ে আছে যাকে তোমার কিছু তো দেওয়া লাগবে না, লাগবেই না, বরং তোমার যা লাগবে ব্যবসার জন্য, তোমার প্রত্যেকটা পুঁজি সেই মেয়ে তোমাকে নিজেই দিবে। সুবহানাল্লাহ। কোথায় পাবে সবার ভাইয়ের আমার? বলছে এই যুগে এই রকম মেয়ে, এটা কি আদৌ সম্ভব পাওয়া? বলছে অবশ্যই। বলেন মাসমুহা, সেই মহিলার নাম কি, মেয়েটার নাম কি? বলছে ইসমুহা খাদিজা, তার নাম হচ্ছে খাদিজা। অবাক করার বিষয় হচ্ছে নবীজি আগাগোড়াই খাদিজাকে পছন্দ করতেন বিয়ের জন্য, বাট তিনি কোথাকার কোন ধনীর ঘরের দুলাল, আর তিনি সামান্য মধ্যবিত্ত পরিবারের সন্তান, প্রস্তাব দিবে কেমনে? আল্লাহ বলছেন পেয়ারা হাবিব, কোনো টেনশন নাই, আপনার পছন্দ আর দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তাআলার। সুবহানাল্লাহ পড়েন সবাই। এবার বললেন যে ঠিক আছে, আপনি তো প্রস্তাব দিয়েছেন, ঠিক আছে। এই যে যুবক যারা আছো একটু দিকে তাকাও, কোনো একজন মেয়ে প্রস্তাব দিলে একদম না আমি এখনই বিয়ে করব, না না, এটা সিস্টেম না। নবীজির সিস্টেম দেখেন, বলছে ঠিক আছে, আমি আমার চাচাকে নিয়ে আপনার বাসায় আসব। চাচার নাম কি? মুরব্বীরাও বলেন চাচার নাম কি, বলেন বলেন। আবু তালেব। চাচাকে নিয়ে আসছে, বিয়ের ডেট তারিখ ফাইনাল, প্রেসাইজলি শর্টকাটে বলছি, বিয়ের ডেট তারিখ ফাইনাল। মাশাআল্লাহ বিয়েও হয়ে গেল। বিয়ের জন্য মোহর লাগবে, কি দেওয়া যায় মোহর? 20টা উট দিয়েছে মোহর খাদিজাকে। এখন বিয়ের সময় যে মেহমানরা আসছে, ওলিমা লাগে না? খাওয়াইতে হয় না? কথা কন, খাওয়াইতে হয় না যুবক ভাইয়ারা? কি খাওয়াবে? খাদিজা বলছে আমার যে 20টা উট মোহর দেওয়া হয়েছে, এই 20টা উটকে আমার বিয়ের ওলিমা হিসেবে এখনই তোমরা জবাই করে ফেলো। সব জবাই হয়ে গেল, বিয়ে হয়ে গেল, বাসর রাত। এটা আমার মেসেজের মূল জায়গা। ডান পাশে নবীজি বসে আছেন, বাম পাশে খাদিজা বসে আছে। খাদিজা বলছে একটা প্রশ্ন করবো, আপনি রাগ করবেন না তো? বলছে বলো, কি প্রশ্ন? বলছে আপনি কি জানেন যে আপনার মতো এরকম শ্রেষ্ঠ পুরুষকে, এই জাতির শ্রেষ্ঠ সন্তানকে, এই যুগের শেষ নবীকে আমি আমার স্বামী হিসেবে কেমনে পেয়েছি? বলছে না, তা তো আমি জানি না, তা তো আমি জানি না, তুমি আমাকে বলো। বলছে আমার প্রথম স্বামী মারা গেছে, দ্বিতীয় স্বামী মারা গেছে, তৃতীয় স্বামী মারা গেছে, চতুর্থ স্বামী সন্তান রেখে মারা গেছে, বাবাও মারা গেছে, বাট আই ওয়াজ স্টিল পেশেন্ট। আমি ধৈর্যশীল ছিলাম, ধৈর্যর থেকে আমি কখনো এক চুল এক কদম ডান বাম করি নাই। আমার এই ধৈর্যের গুণের বিনিময়ে আল্লাহ তাআলা আমার মতো একজন বিধবা নারীকে সর্বশেষ নবীর প্রথম বউ হিসেবে কবুল করে নিয়েছে। ধৈর্যের বিনিময়, ধৈর্যের ফলাফল। এজন্য কথা একটা, বিয়ে না হতে পারে, মাথায় রাখবেন, বিয়ে দেরিতে হলেও আল্লাহর কল্যাণ আছে, আগে হলেও আল্লাহর কল্যাণ আছে। আল্লাহ যা করেছেন যদি সবর ধারণ করতে পারবেন, মাথায় রাখবেন শেষ ফলাফলে আপনিই হাসবেন, ঠিক কিনা বলেন? আচ্ছা, শেষ হাদিস বলে আমি শেষ করব। শেষ হাদিস, আমার নবীর একজন কলিজার টুকরা মেয়ে ছিল, নাম কি বলতে পারেন সবাই? আসতে কেন বললেন? বলেন সবাই, নাম কি? রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর একটা প্রশ্ন, আশা করছি পারবেন, আশা করছি অবশ্যই পারবেন। ফাতেমার স্বামীর নাম কি ছিল?
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। শেষ প্রশ্ন, তাদের গর্ভ থেকে ফাতেমার গর্ভ থেকে দুইজন সন্তান আসছে, এক হচ্ছে হাসান আর এক হচ্ছে মাশাআল্লাহ, এক হচ্ছে হাসান আর এক হচ্ছে হুসাইন। দেখেন ফাতেমার সবরের লেভেল কতটুকু, এটা শুনেই আমরা দোয়া করব। এদিকে তাকান, ফাতেমার ঘরে একবার অভাব আসলো, 3 দিন যাবত চাল নাই, ডাল নাই, ভাত নাই, কোনো খাবার নাই। এবার ফাতেমা বড্ড হতাশ, কষ্টে হয়ে যায়, না আর ওয়াজ করা যাবে না, বুঝে গেছি, আচ্ছা ঠিক আছে। আমি অধম সবর নিয়ে যে ওয়াজ করেছি প্রায় 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে, যতটুকু আমি হলুদ গেঞ্জি, না না দোয়া করে যাওয়া লাগে, বসেন বসেন বসেন, খবরদার কাজ বাকি আছে, এখন কাজ শেষ হয় নাই। তার মানে সাতক্ষীরাতে 12টার পরে আর ওয়াজ হয় না, ভালো, এটাও ঠিক আছে। আমরা ট্রাই করব ওয়াজ যত দ্রুত হবে, ফজর নামাজটা আমরা জামাত সাথে তো আরো ভালো পড়তে পারবো, ঠিক কিনা বলেন যুবক ভাইয়ারা আমার? তো এদিকে দেখান সবাই আমার ভাইয়ারা, আমি সবর নিয়ে কথা বলেছি, আমি একটু পরে পুরস্কার দিব। তবে মেহেরবানি করে আমি একটা কথা জানতে চাই, আমি হয়তো বা আসার পরে একবার রুমাল কালেকশন হয়েছে, তোমরা কই যাও, কই যাও তোমরা, বসো। আশ্চর্য কথা, আমি বলি বসে পড়েন বসে পড়েন, আমি ভাই ধমক দিচ্ছি, এটা মাইন্ড করবেন না, এটা ভালোবাসার ধমক আর কি। বলছিলাম কালেকশন নিয়ে একটু কথা বলতে বলেছে আমার কমিটি বৃন্দ, আমার কোনো ক্ষোভ নেই, রাগ নেই। দেখেন কালেকশন যেহেতু শুরুতে হয়েছে, আমার রবিউল ভাই করেছে, আমাকে তিনি বলেছেন বিষয়টা, আবার এদিকে রুমালও গেছে। এই মাহফিলটা এদিকে যারা এখন আছেন তারা হচ্ছে আমার রিয়েল শ্রোতা, তারাই আসল কোরআন প্রেমিক, ঠিক কিনা বলেন যুবক ভাইয়ারা? ওয়াজ মাহফিল হলে সবাই কিন্তু বক্তার ওয়াজ শুনতে আসে না, অনেকে বক্তার এই চেহারা দেখতে খালি মাহফিলে আসে আর ভাজা খাইতে আসে, ওয়াজ শুরু হইতে না হইতে গায়েব হয়ে যায়। বাট এখন যারা বসে আছে এরাই তো প্রকৃতপক্ষের কোরআন প্রেমিকরা আমার সামনে বসে আছে, ঠিক কিনা বলে? আচ্ছা আমি প্রশ্ন করছি, এই মাহফিলটা আগামীতে হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? এত আস্তে কম কেন ভাই, আমরা চাই কি চাই না, চাই কি চাই না? কারা কারা চাই দুটো হাত তুলে আল্লাহকে দেখেন, মাশাআল্লাহ, হাত রাখেন, হাত ওপরে রাখবেন। আমার ভলেন্টিয়ার্স ভাইরা এখন যাবেন, সবাই যাবে, আপনারা দিয়েছেন আমি জানি, আবারও দিবেন। সবাই একটু নেমে যান, যারা ভলেন্টিয়ার্স আছে একটু নেমে যাবেন, আর নেমে যান। যদি কেউ থাকেন যে আমি 5,000 দিব, যেমন একজন দিয়েছি একটু আগে, আমাদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, যদি 5,000 10,000 কেউ দেন, আমাকে নাম লেখাতে পারেন, আমি নিব এবং আপনার জন্য মন থেকে দোয়া করবো। এই যে যান যান ভলেন্টিয়ার্স ভাইরা যান, কেউ আছে, কেউ থাকলে হাত তুলতে পারো। এই কেউ যাবা না, কেউ যাবা না, বসে পড়ো বসে পড়ো, দোয়া করে যাবো, দোয়া করে যাবো। এবং আমরা তো পুরস্কার দিব নিয়ত করেছিলাম, পুরুষের কাছে দেওয়া যাবে না নাকি, আজকে শেষ? পুরস্কারকে দিব নাকি শেষ করবো যুবক ভাইয়েরা? আচ্ছা আমি পুরস্কার দিচ্ছি, বাট সিস্টেম হচ্ছে এই 3টা প্রশ্ন করবো, জবাব দেওয়া লাগবে। এক, আমি বলি এদিকে তাকান, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে একটা মিথ্যা অপবাদ আসছিল, কিন্তু তিনি ধৈর্য হারান নাই। ফলাফল কি হয়েছে? তার চরিত্রকে পবিত্র করবার জন্য আল্লাহ নিজেই কোরআনে আয়াত নাজিল করেছেন। 1 2 নাম্বার, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথম স্বামী মারা গেছেন, দ্বিতীয় স্বামী মারা গেছেন, তৃতীয় স্বামী মারা গেছেন, চতুর্থ স্বামী যখন মারা যান বাবাও মারা গেছেন, উনি ধৈর্য হারান নাই। ফলাফল কি হয়েছে? ধৈর্যের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে শেষ নবীর প্রথম স্ত্রী হিসেবে কবুল করেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আচ্ছা, এবং আর একটা কথা, একজন নবী যিনি প্রায় 12 থেকে 18 বছর পর্যন্ত অসুস্থ ছিলেন, আমরা কোরআন থেকে শুনেছি, তিনার জিহ্বায় যখন পচন ক্রিয়া তৈরি হয়েছে, উনি জাস্ট দোয়া করেছেন ধৈর্যের সাথে। বিনিময় কি হয়েছে? 18 বছরের রোগ আল্লাহ তাআলা এক নিমিষে পরিপূর্ণ শেফায় আজা কামেলা দান করেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এই 2 জন মহিষী নারী এবং একজন নবীর কথা যার মাথায় এসেছে, দাঁড়িয়ে যাও। পারবে বললে পারবে, এরকম কে আছে? পারবেন আপনি? আচ্ছা কে পারবে? আপনি পারবেন? আগে আসেন, এখানে আসেন, ওখানেই দাঁড়ান। হ্যান্ড মাইকটা একটু দেবেন, হ্যান্ড মাইকটা একটু, হ্যান্ড মাইক দিবেন একটু, হ্যান্ড মাইকটা, হ্যান্ড মাইক দেন। আমরা একসঙ্গে দোয়া করে হাত মিলিয়ে বাসায় যাব ইনশাআল্লাহ। এবং এটা আমার বছরের ঈদের পরে শেষ প্রোগ্রাম। আমি আশা রাখবো আমরা দোয়া করে তওবা করে জাস্ট 5 মিনিটের মাঝেই বাসায় ব্যাক যাব। প্রিয় ভাই, ওদিকে কালেকশন হচ্ছে, আপনি সবাই সালাম দেন, জোরে সে সালাম দেন, একটা সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লালটু ভাই তাই না?
লালটু ভাই দিয়েছে, ব্যবসায়ী দিয়েছেন 1000 টাকা। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করু, সকলে পড়া আমিন। এই আপনার কালেকশন করেন, আমি এদিকে বলছি। ভাই আমার বলেন, যেই নারীকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল সে নারীর নাম কি? সে জবাব দিলে আপনারা সবাই বলবেন মারহাবা, সবাই বলেন মারহাবা। আচ্ছা আচ্ছা, অপবাদ দেওয়ার পরে সর্বশেষ তিনি কি ধারণ করেছেন এবং তার ফলাফল তিনি কি পেয়েছে বলো? শেষ তিনি ধৈর্য ধারণ করেছিলেন, এই জন্য শেষে ফল পেয়েছিলেন, তার জন্য কোরআন আয়াত নাযিল করা হয়েছিল। মারহাবা বলবেন না আপনারা সবাই? এই তো পেরে গিয়েছে, মাশাআল্লাহ। এবার বলো, একজন নারী যার প্রায় 4 বারের মতো স্বামী মারা গিয়েছে, নারীর নাম কি ছিল? মারহাবা বলবেন না আপনারা সবাই? এই তো মাশাআল্লাহ। এবার বলো, তার সর্বশেষ নিয়ত কি ছিল, যে আমি আর কি করব না জীবনে? আচ্ছা, উনি ধৈর্যশীল ছিলেন, ধৈর্যের বিনিময়ে আল্লাহ কি দিয়েছে বলো? ধৈর্যের বিনিময়ে আল্লাহ তাকে শেষ নবীকে স্বামী বানিয়েছিলেন। মারহাবা বলেন আপনারা সবাই? যদিও বা উত্তর একটু সহজ লাগছে, বাট ক্যামেরার সামনে এত লোকের সামনে বলাটা ইটস রিয়েলি হার্ড জব। এটা 4টিখানি কথা নয় যুবক ভাইরা, ঠিক কিনা বলো? শেষ কথা, শেষ আয়াত, শেষ প্রশ্ন। একজন নবী যিনি প্রায় 12 থেকে 18 বছর অসুস্থ ছিলেন, সে নবীর নাম কি ছিল? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাশাআল্লাহ। উনি সর্বশেষ কোন অবস্থায় দোয়া করেছেন? সর্বশেষ পরিস্থিতি শেষ সারা গায়ে বছর ক্রিয়া করতে করতে শেষমেশ জিহ্বায় ধরেছিল। তখন তিনি কি বলেন? আল্লাহ বলেছেন, আল্লাহ আমার জিহ্বায় খাওয়ালে আমি তো তোমার জিকির করতে পারবো না, এজন্য আমার জিহ্বাকে সারিয়ে দাও। মারহাবা বলবেন না আপনারা সবাই? আচ্ছা, এখানে ধৈর্য এবং দোয়া আমরা পেলাম, তার বিনিময়ে তিনি কি পেলেন? এবং দোয়ার বিনিময়ে তিনি কি পেলেন? ধৈর্য দোয়ার বিনিময়ে আল্লাহ তার ঘা সারিয়ে দিয়েছিলেন। মারহাবা বলেন আপনারা সবাই? তোমার নাম কি? নাম কি তোমার? মোহাম্মদ খালিকুজ্জামান রিফাত। রিফাতকে আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করুন, সকলে পড়ুন আমিন। রিফাত সাহেব আপনি উঠে আসেন, স্টেজে আসেন। প্রিয় ভাই আপনি স্টেজে আসেন, ওই পাশ দিয়ে আসেন, ওই এই যে দড়ির ভিতর দিয়ে। মাশাআল্লাহ। তার মানে বোঝা গেল, বসে বসে এক্ষুনি দোয়া হবে, দোয়া না হলে তারপর যাবা। যদি আমি এখন দোয়া না করি তারপর তোমাদের যেখানে মন চায় সেখানে যাবা, কিন্তু দোয়ার মাঝে বেয়াদবি করবা না। দোয়া আমরা একসঙ্গে করবো, 2 মিনিটের জন্য হলেও আমরা দোয়া করবো। একটু বসে পড়েন, দোয়ার জন্য, দোয়ার জন্য। জানেন ইমন ভাই 100 দিয়েছে, আল্লাহ কবুল করবো না আমিন। এদিকে রিফাত আসো, দিকে। রিফাতের জন্য আমি অধম, আমি খুব গরিব মানুষ, যা পেরেছি আমার সামর্থ্য যে 500 টাকা আমি তাকে দান করলাম না, এটা উপহার দিলাম। বলেন সবাই মারহাবা। এটা কিন্তু দান না প্রিয় ভাইরা, গিফট। সবাই বলেন মাশাআল্লাহ। আল্লাহ আমার রিফাত ভাইকে কবুল করুন, সকলে পড়া আমিন। বসে পড়া, বসে পড়া।